तो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। সেই ভগবান অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে গভীর শ্রদ্ধা প্লুত চিত্তে অবনত শিরে বন্দনা নিবেদন করছি, বন্দনা নিবেদন করছি তারই আবিষ্কৃত সুব্যাখ্যাত মহান ধর্মকে, বন্দনা নিবেদন করছি তারই প্রশংসিত মহান সঙ্গকে, বন্দনা নিবেদন করছি আমার ধর্মপিতা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ পণ্ডিত, বহু গ্রন্থ প্রণেতা, পালি ত্রিপিটকের অনুবাদকদের পথিকৃৎ, বহু প্রতিষ্ঠানের জনক রক্ষক, একাধারে লেখক গবেষক প্রাবন্ধিক, সব দিক দিয়ে যার অভিজ্ঞতায় পূর্ণতা রয়েছে, পরম পূজনীয় অধ্যাপক যে প্রজ্ঞা বংশ মহাস্তবীর গুরুবান থেকে বন্দনা নিবেদন করছি। বাংলাদেশ সংগ্রাস ভিক্ষু মহাসভার মহামান্য ত্রয়োদশ সংগ্রাস শাসন শোভন জ্ঞানবানক অগ্র মহাপণ্ডিত সদ্ধর্ম যুদিকা দজ পরম পূজনীয় জ্ঞানশ্রী মহাস্তবীর বান থেকে বন্দনা নিবেদন করছি। রাউজান কতলপুরস্থ বাংলাদেশ ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের মহাপরিচালক, যার পালি গ্রামার, ইংলিশ গ্রামার, বাংলা গ্রামার, সংস্কৃত গ্রামার পূর্ণ দক্ষতা রয়েছে, প্রয়াত ভিক্ষু সুগত প্রিয়বান থেকে অন্তরের অন্তঃস্থল হতে মৈত্রীময় শুভ আশীর্বাদ জানাচ্ছি। এই জাম্মুইন বেনুবন বিহারের সুযোগ্য বিহারাধিপতি, ঐতিহ্যবাহী সংগঠন সংগ্রাস ভিক্ষু মহামণ্ডল ধর্মের শিক্ষা পরিষদের মহাসচিব স্নেহভাজন রাষ্ট্রপাল থেরো মহোদয়কে আমার এই বিক্ষুব্ধ জীবনে সুখে সুখে দুঃখে দুঃখে সকল সময় আমার কল্যাণ কামনা করে, মঙ্গল কামনা করে, আমার জীবনের উজ্জ্বলতা কামনা করে আমার আস্থাভাজন স্নেহভাজন অনুবাদক লেখক গবেষক সাধক প্রবর আলোকবংশ থেরো মহোদয়, এই বিহারের উপাধ্যক্ষ স্নেহভাজন তিস্যপাল ভিক্ষু মহোদয়, শ্রমণ সংঘ সাধক সাধিকাগণ, শ্রদ্ধাবান সদ্ধর্ম শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, অনলাইনে যারা শ্রবণ করছেন শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, যারা দান করেছেন, যারা রান্নাবান্না করেছেন, যারা সেবা শুশ্রূষা করেছেন, যারা আয়োজন করেছেন, বিহার পরিচালনা কমিটি সহ পুরো গ্রামবাসী সহ আপামর বৌদ্ধ জনসাধারণ, আপামর ইসলাম জনসাধারণ, আপামর খ্রিস্টান জনসাধারণ, আপামর হিন্দু জনসাধারণ, অপরাপর ধর্মবিশ্বাসী জনসাধারণ, ধর্ম অবিশ্বাসী জনসাধারণ, সকল মনুষ্য অমনুষ্য, দেব নাগ কিন্নর যক্ষ ভূত প্রেত সকল সত্যগণকে জন্ম জন্মান্তরীণ সঞ্চিত পুণ্যরাশি দান করছি। আমার এই পুণ্যদান অনুমোদন করত প্রত্যেকে সুখী হোক,
দুঃখ হতে মুক্তি লাভ করুক এই কামনা করছি। প্রতিজ্ঞা। জীবনে কেউ যদি প্রতিজ্ঞা করে এবং প্রতিশ্রুতিবদ্ধ হয়, পরিবদ্ধকর হয়, সেই ব্যক্তি পারে না এমন হতে পারে না। সর্বপ্রথমে তাকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। আমি কথা দিয়েছি, কথা রাখবো। একটা গান আছে না, কেন ভালোবাসা হারিয়ে যায়? মানুষ কথা দিয়ে কথা রাখে না, এই কারণে ভালোবাসা হারিয়ে যায়, তাই না? তার মানে তিনি প্রতিশ্রুতিবদ্ধ নয়, প্রতিশ্রুতি ভঙ্গ করে। বুঝেছেন? মন দিয়ে শোনার চেষ্টা করুন। সূর্যকান্ত, চন্দ্রকান্ত হইও না বাবা। কথাগুলো মন দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন। অনেককে দেখতে পাই দেশনা করছি খুব উৎসাহ নিয়ে, কিন্তু যাকে কেন্দ্র করে করছি তার কোনো খবর নাই, তার জায়গায় সে আছে। তখন মন অনুৎসাহিত হয়ে যায়। মাঝে মধ্যে আমাদেরকে চিন্তা করতে হয়, 5 জনকেই বুদ্ধ দেশনা করতে গিয়ে শুধুমাত্র একজনই বুদ্ধের দেশনা শুনেছে। বুদ্ধ কেমন করে দেশনা করছেন, আনন্দ বানতে বারে বারে বলছে, বানতে এই দেশনা তো বৃথা। বুদ্ধ বলছে না, আনন্দ বৃথা না। এটা তো বুদ্ধ জানতেন এই 5 জনের মধ্যে একজনই দেশনা শুনবেন, বাকি 4 জন দেশনা শুনবে না। বুদ্ধ জানতেন, এবং যিনি দেশনা শুনছেন তিনি সার্থক হবে তার জীবন। বুদ্ধ জানতেন। এই কারণে বুদ্ধ একজনকেই উপলক্ষ করে দেশনা করেছিলেন। 5 জন থাকুক, কিন্তু একজনকে উপলক্ষ করে দেশনা করেছিলেন। আর আমরা করছি সবাইকে উপলক্ষ করে, যারা যারা ভাবনাতে অংশগ্রহণ করেছেন সবাইকে। শ্রদ্ধা থাকা চাই, যেটা বলছিলাম প্রতিশ্রুতিবদ্ধ। আমি প্রতিশ্রুতি দিয়েছি 10 দিন 11 দিন পর্যন্ত ভাবনায় অংশগ্রহণ করব, প্রতিশ্রুতিবদ্ধ। আর প্রতিশ্রুতি যদি ভঙ্গ করে তাহলে কি হয়? সেই লঙ্ঘনকারী কখনো উন্নতি হতে পারবে না। মা আপন স্নেহের ছোট্ট শিশুকে প্রতিদিন সুন্দর করে কাপড় চোপড় পরিয়ে স্কুলে পাঠায়, আদর করে, স্নেহ করে, ভালো করে স্নান করায়, যা যা শরীরের মধ্যে লেপন আছে সবগুলো লেপন করে, চুলগুলো আঁচড়িয়ে দেয়, এবং প্যান্ট শার্ট পরে তাই পরিয়ে স্কুলে পাঠায়। ছোট্ট বাচ্চার কাছে তাইও কি মাইও কি। স্কুলে যখন যায়, স্কুল থেকে টিফিন ছুটির মধ্যে দেখতে পায় আইসক্রিমওয়ালা আইসক্রিম বিক্রি করে। ছেলেরা সবাই খায়, সেই সবাই ছেলেরা যখন আইসক্রিম খায়, সেও থাকতে পারে না, সেও আইসক্রিম খায়। আইসক্রিম খেতে গিয়ে যেহেতু ছোট্ট শিশু, আইসক্রিমের রসটা পড়ে ছাতের মধ্যে। যখন স্কুল থেকে ছুটি হয় ঘরে যায়,
ওই দাগ দেখেই বুঝতে পারে তার ছেলে আইসক্রিম খেয়েছে। মা বলছে, বাবা, এই গরমে আইসক্রিম খেও না, আইসক্রিম খাওয়া ভালো নয়। একদিন, 2 দিন, 3 দিন বলাতে তবু হয় না। বাবা, তোমাকে তো আমি আদর করি না? হ্যাঁ। স্নেহ করি না? হ্যাঁ। তোমার ভালো সকল সময় আমি চাই, এটা তুমি জানো? হ্যাঁ বা মা, জানি। তোমার খারাপ আমি কখনো চাই না, এটা তুমি জানো? হ্যাঁ মা, জানি। তোমার অসুখ হোক আমি কখনো কামনা করি না, এটা তুমি জানো? হ্যাঁ মা, জানি। তোমার অসুখ হলে আমার মন একেবারে ভেঙে যায়, এটা তুমি জানো? হ্যাঁ মা, জানি। তাই মা বলছি, আইসক্রিম খাওয়া ভালো নয়, তুমি আর আইসক্রিম খাবে না, কেমন? আচ্ছা মা, আইসক্রিম খাবো না। স্কুলে যেতে যেতে ভুলে যায়, স্কুলে যেতে যেতে ভুলে যায়। আবার যখন আসে, যখন দাগ দেখতে পায়, ও, তুমি আজকেও আইসক্রিম খেয়েছো? মা, আমি খেতে চাইনি তো, আমার বন্ধুরা দিয়েছে তো, তাই খেয়েছি। আর খাবি না? বন্ধুরা দিলেও আর খাবে না? ঠিক আছে, খাবো না। একদিন, একদিন চলে গেল, তারপরের দিন ভুলে গেল, তারপরের দিন আবার খেলো। তখন মা বলছে, বাবা দেখো, এই সূর্য আমাদেরকে দেখার জন্য আলো করে দেয়। রাত্রে চারিদিকে অন্ধকার হয়ে যায়, কিছুই দেখা যায় না, তখন আমাদের ভয় উৎপন্ন হয়, তাই না? হ্যাঁ মা, রাত্রে আমি বেশি ভয় পাই, দিনের মধ্যে ভয় পাই না। কেন? সূর্য আলো দেয়, চারিদিকে পরিষ্কার দেখা যায়, এ কারণে ভয় পায় না। সূর্য কিন্তু প্রতিদিন এভাবে দেখি আবার ডুবে যায়। ডুবার আগেই সূর্য আমাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ হয়, আমাদেরকে কথা দেয়। সূর্য আমাদের সাথে প্রমিস করে, আমি ডুবে যাচ্ছি, তবে কালকে সকালে আবার উঠব বলে। বলো বাবা, সূর্য প্রতিশ্রুতি দিয়ে যদি, প্রমিস করে যদি সূর্য না উঠে, কেমন হবে? অন্ধকার কখনো কি আর কেটে যাবে? কখনো কি আলো আর হবে? না মা, হবে না। তুমি কি চাও সূর্য না উঠুক, সকল সময় অন্ধকার থাকুক? না মা, না, সেটা চায় না। যদি না চাও, সূর্য প্রতিশ্রুতিবদ্ধ প্রতিজ্ঞা ভঙ্গ করে না, যেটা প্রতিশ্রুতি দেয় সেটা সূর্য মানে। তুমি তো প্রতিশ্রুতি দিচ্ছ কিন্তু ভঙ্গ করছো। সূর্য যেটা প্রমিস করে, সূর্য সেটা মানে। তুমি প্রমিস করছো, তুমি লঙ্ঘন করছো। বলো বাবা, তোমার কি ভালো হবে? না মা, না, আমি প্রসব এবার তোমাকে আমি প্রমিস করছি, আর কখনো খাবো না, কখনো খাবো না, আমার মনে থাকবে। ঠিক তদ্রূপ ছোট্ট শিশুর মতো যারা আছে, তারা সকল সময় প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাই না? আছে না এরকম? জ্ঞান এত দুর্বল, কিভাবে থাকবো সেটাও জানে না, ছোট্ট শিশুর মতো। ছোট্ট শিশুকে বার্মিজ ভাষা কি বলে জানেন? অম, অম। আবার অন্ধকার কেউ বলে অম, হতি না, হতুলেও অম গোসেইল।
Như là say không mò mò có xí lo. Như chỉ có mò cũng xí lo. Như mò cũng xí. Ta khu mà nó lệ. Xí lo. Mà xí cho bề đi. Aku xí cho bề đi. Hả? Giống như cha chú lì go. Mò mò chú vậy. Hả? Mà mò dây. Mà mò dây. Mò. Phải dây thì bịa. Mò xí gule mò khỏi được ra lo. Mò dây gule mò khỏi được. এই অন্ধকারকেও অমা বলে, ছোট্ট শিশুকেও অমা বলে। কেন? সেও জ্ঞানের অন্ধকার, এই কারণে তাকে অমা বলে বাংলা ভাষায়। বুঝেছেন? হ্যাঁ, জ্ঞানের অন্ধকার, এই কারণে। ওইদিকে আলোর অন্ধকার, এদিকে জ্ঞানের অন্ধকার। এই কারণে দুটির নাম, অন্ধকারকেও অমা বলে, ছোট্ট শিশুকেও অমা বলে। পালিতেও একই কথা। পালিতেও ছোট্ট শিশুকে বলে বালো, বালো। ছোট্ট শিশুকে বলে বালো, আবার মূর্খকেও বলে বালো। বুঝেছেন? বালো শুনেছেন? শুনেছেন, শুনেছেন, হয়তো মনে নেই, কারণ বান্তারা তো প্রায় সময় বলে পুত্তম মাথি দানাম মাথি ইতি বালো বিহাইয়াতি। শুনেন নাই? এই তো, পুত্তম মাথি দানাম মাথি ইতি বালো বিহাইয়াতি আত্তাহি আত্তনো নাথো, আত্তাহি আত্তনো নাথো কত পুত্র কত দানাং। যারা অহংকারী, আমার ছেলে মেয়ে আছে, আমার ধন সম্পত্তি আছে, এরকম করে করে অহংকার করে, এইভাবে অহংকার করে দুঃখকে আলিঙ্গন করে। হ্যাঁ, ইতি বালো বিহাইয়াতি, বিহাইয়াতি মানে আলিঙ্গন করা। কারা? যারা অজ্ঞানী ব্যক্তি, যারা মূর্খ ব্যক্তি, তারা অজ্ঞানী ব্যক্তি, মূর্খ ব্যক্তি, তারা এইভাবে দুঃখকে আলিঙ্গন করে। আলিঙ্গন করতে বুঝেন না? হ্যাঁ, আলিঙ্গন করে সাঁতকে কথা কি হওয়া? হ্যাঁ, বেড়াই ধরে দেরি হওয়া। হ্যাঁ, ও নাতি নাতি আই বুগোতাই বুগোগাতাই অভূত অভূত আই বুগোতাই, এইভাবে আর কি না? হ্যাঁ, জড়ে ধরে এই মূর্খ ব্যক্তিরা এভাবে জড়িয়ে ধরে, জানে না। অথচ আত্মাহি আত্মানু নাথ, আমিও আমি আমার নয়, নিজেও নিজের নয়। কত পুত্র কত দানাং, আবার ধন সম্পত্তি পুত্র কন্যা কোথায় আমার হবে? এই বালো কথা বলতে গিয়ে, মূর্খের কথা বলতে গিয়ে বলছি, যখন মূর্খ হয়, অজ্ঞানী হয়, তারা থাকতেও জানে না, চলতেও জানে না। যিনি থাকতে জানে না, চলতে জানে না, তিনি ভাবনা কিভাবে করবেন? ভাবনা কিভাবে করবেন? ওই ভাবনা কেমন হবে? দেখেন ওই শ্রমণকে দেখেন, যতই করুক না কেন কখনো ভাবনা হবে না। কেন? জ্ঞানের দুর্বলতা, ব্রেন শর্ট না, ব্রেন কম, এই কারণে হবে না, পূর্ণতা কখনো হবে না। শ্রদ্ধা আছে বটে, জ্ঞান অসম্ভব দুর্বল। যারা জ্ঞান দুর্বল, তারা শ্রদ্ধা থাকলেও হয় না।
তারা শ্রদ্ধা কোথায় চলে যায়? মিথ্যাতে চলে যায়। অনেক মারা, অনেক বাবারা বলে আই বেগুনেরও শ্রদ্ধা করি, ক্ষণজনের আই অশ্রদ্ধা নকরি। হ্যাঁ, বুদ্ধরেও শ্রদ্ধা করি, অবুদ্ধরেও শ্রদ্ধা করি, কুদ্ধরেও স্মরণ করি, শ্রদ্ধা করি, অকুদ্ধরেও শ্রদ্ধা করি। না, অনেকে এরকম বলে না? সবাইকে আমি শ্রদ্ধা করি বলে যেখানে সেখানে মাথা নত করে, যেখানে সেখানে মাথা নত করে। বুঝেছেন তো? মাথা নত করার জায়গায় মাথা নত করা উচিত, মাথা নত করার জায়গা না হলে মাথা নত করা উচিত নয়, সেটাও জানে না, সেটাও জানে না। কার কাছে মাথা নত করবে? গুরুজনদের কাছে মাথা নত করবে, জ্ঞানী ব্যক্তির কাছে মাথা নত করবে। আর যিনি অজ্ঞান ব্যক্তি তিনি জ্ঞানী ব্যক্তির কাছেও মাথা নত করে, পাগলের কাছেও মাথা নত করে। আর পাগলের কাছে যখন মাথা নত করে, পাগল কি করে? ফুঁসে একটা লাগা দেয়। কেমন? ঘুষে একটা লাগা দেয়। ঘুষি লাগা দিলে কেমন হবে? মাথা বেড়ায়, মাথার মধ্যে ফুলে যাবে, এত বড় ফুলে যাবে। কোন গৃহকর্তা যদি দাসীর কাছে মাথা নত করে, দাসীকে প্রতিদিন নমস্কার করে, সে দাসী কি করবে? দাসী এরকম আরাম চেয়ারে বসে পায়ের উপর পা তুলে বলবে, এই এদিকে আসো, যাও আমার জন্য পানি নিয়ে আসো, যাও আমার জন্য ভাত নিয়ে আসো, তরকারি নিয়ে আসো, এটা বলবে? বলবে না? দাসী আপনাকে নমস্কার করার কথা, আপনি উল্টো দাসীকে নমস্কার করছেন, তাহলে দাসী তো বলবেই। কেন? তার জ্ঞানের অভাব। এই কারণে জ্ঞানের অভাব, এই কারণে যেখানে সেখানে কারণ মাথা নত করতে নাই, মাথা নত করার জায়গাতেই মাথা নত করা উচিত। তাই অজ্ঞান ব্যক্তি শ্রদ্ধান্বিত হলে বিরাট দুঃখের পতিত হয়, তারা মিথ্যা দৃষ্টিতে রূপান্তরিত হয়। হ্যাঁ, মিথ্যা দৃষ্টিতে রূপান্তরিত হয়। যেটা সত্য সেটা বেশি অ্যাডভার্টাইজ করতে হয় না, না? যেটা নকল সেগুলো বেশি বেশি অ্যাডভার্টাইজ করতে হয়, তাই না? কি বলেন? যেটা সত্য সেটা বেশি অ্যাডভার্টাইজ করতে হয় না, মিথ্যাকে বেশি বেশি করে অ্যাডভার্টাইজ করতে হয়। এই মাঝে মধ্যে বলে না, দুর্বল হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, আরে ম্যাঙ্গো জুস খান, ম্যাঙ্গো জুস খান, ম্যাঙ্গো জুস খান, হ্যাঁ শক্তি হয়ে গেছে। না, কোথায়? টেলিভিশনে আর কি। কিন্তু তারা কখনো ম্যাঙ্গো জুস খায় না। যারা এই কথা বলে তারা কখনো ম্যাঙ্গো জুস খায় না, কারণ যেই ম্যাঙ্গো জুস এটা খাইবার মতন ম্যাঙ্গো জুস না। সেটা কেউ কেউ বলে সেটা নাকি লাউয়ের লাউয়ের জুস। আমি বলে লাউয়ের জুস তো ম্যাঙ্গো জুস তো ভালো, ম্যাঙ্গো জুসের চাইতে লাউ জুস ভালো না? লাউ তো অনেক ভিটামিন, ম্যাঙ্গোর চাইতে লাউ ভিটামিন বেশি, লাউ দিলে তো ভালো। সেখানে লাউ দেয় না। লাউ কোনটা? যেগুলো পৌঁছে গেছে, খাবার নাই, সেগুলো দিলে দিবে। কারণ লাউ জুস যদি করে তাদের লস হবে। হ্যাঁ, বিদেশের মধ্যে লাউ জুস করে, খাবার মতো তৈরি করে লাউ জুস, ওখানে ওই প্যাকেটের মধ্যে লেখা লেখা থাকে লাউ, যেটা সত্য সেটা থাকে। আমাদের সেটা থাকে না, আমাদের বাংলাদেশে সেটা থাকে না। আমাদের বাংলাদেশে বলে তুই মরলে মরগ্গই আই তিয়া ফেলে ইয়ে। হ্যাঁ, তুই মরলে মরগ্গই আই তিয়া ফেলে ইয়ে, এইভাবে হয়। খুব কচিত বাংলাদেশে ভালো জিনিস থাকে। এটা এটা আমাদের একটা বংশগত জন্মগত একটা স্বভাব।
ওই অ্যাডভার্টাইজ নকল। এই কারণে আপনি যদি জ্ঞান না থাকে নকলের মধ্যে পড়ে যাবেন, আসলটা পাবেন না। নকলের মধ্যে পড়ে যাবেন, আসলটা পাবেন না। এই কারণে জ্ঞানের দরকার, জ্ঞানের দরকার। সারিপুত্র বানতে, মোগলায়ন বানতে তারা কার শিষ্য ছিলেন? আগে সঞ্জয় বেলত্তি পুত্রের শিষ্য ছিলেন। কার শিষ্য ছিলেন? সঞ্জয় বেলত্তি পুত্র, সঞ্জয় বেলত্তি পুত্রের শিষ্য ছিলেন মোগলায়ন বানতে, সারিপুত্র বানতে। কারণ যখন সারিপুত্র বানতে, মোগলায়ন বানতে গৃহত্যাগ করেছেন, তখনও সিদ্ধার্থ বুদ্ধত্ব লাভ করেনি। সেখানে তারা গুরুর স্থানের, গুরুর পরে তাদের স্থান ছিল। সারিপুত্র মোগলায়নের স্থান ছিল গুরুর পরে। যখনই সারিপুত্র ভান্তে অসজিৎ বান্তের সাথে দেখা হলো, সাক্ষাৎ হলো, কারণ সারিপুত্র বান্তে ছিলেন জ্ঞানান্বেষী, জ্ঞান অন্বেষী, জ্ঞান সংগ্রহকারী। অশ্বজিৎ বান্তেকে যখন পিণ্ডাচরণ করতে দেখলেন, অশ্বজিৎ বান্তের প্রতি একটা শ্রদ্ধা উৎপন্ন হলো। অশ্বজিৎ বান্তে পিণ্ডাচরণ করে কিভাবে? একেবারে চোখটা এভাবে নিচু করে, চক্ষু সংযত হয়ে, চক্ষু সংযত হয়ে, চোখটা সংযত হয়ে হাঁটছে ধীরে ধীরে, ধীর পদক বিক্ষেপে, ধীর পদ বিক্ষেপে হাসছে। এটা দেখে বুঝতে পারলেন সারিপুত্র বান্তে তিনি নিশ্চয়ই জ্ঞানী হবেন, তিনি নিশ্চয়ই জ্ঞানী হবেন, বুঝতে পারলেন। আর পিণ্ডাচরণ করছে প্রতিটি ঘরে ঘরে, এটা বড় লোক, এটা ছোট লোক, কোনো বিচার ছাড়া তিনি সবার কাছে পিণ্ডাচরণ করছে, ভিক্ষা করছে আর কি। কেন ভিক্ষা করে ভিক্ষু সংঘরা? বলুন তো কেন ভিক্ষা করে? মানুষের প্রতি দয়া হয়ে ভিক্ষা করে, বুঝেছেন? হ্যাঁ, মানুষের প্রতি দয়া হয়ে ভিক্ষা করে। নাইলে যদি ভিক্ষা নাও করে, তারা বসে বসে খেতে পারে, তাদের অভাব নাই। কেন? সারিপুত্র বান্তের ঘরের মধ্যে 80 কোটি ধন ছিল, তাই না? শুনেছেন তো না? সারি ব্রাহ্মণের ছেলে সারিপুত্র বান্তে, তার 80 কোটি ধন সম্পদ। ছেলেকে কি কখনো ফেলে দেবে? সারিপুত্র বান্তের সাথে 500 ভিক্ষুকে প্রতিদিন দিতে পারতো না? সারা বছর দিলেও শেষ হবে না। মোগলায়ন বান্তে তার বন্ধু, তিনিও একজন শ্রেষ্ঠী পুত্র, তারও কোনো অভাব নাই, ঘর থেকে দেবে না? আপনারা যখন ছেলেকে সমন করান, প্রতিদিন খবর নেন না? বিকাল হতে না হতে তাড়াতাড়ি চলে আসে, কি জোশ নিয়ে তাড়াতাড়ি চলে আসে, হ্যাঁ আর সমানে খিদে লাগিব। সকালে অনেক কিছু দেয়, দুপুরে অনেক কিছু দেয়, অন্য সময় খবর না থাকলেও আর কি। নিজের ছেলে যখন সমন হয় তখন বারে বারে আসে। তারপরে রাত্রে অসে, সমন খিদে লাগে রে, ওয়া জুস দিলাম একটা, তাতে নয়, সমন আর একটা দিউম না, না কেন? আর শ্রমণ দেয়া তল্লাই নি, আর ভুয়া দেয়া তল্লাই, আমার ছেলে, আমার ছেলে খিদে লাগবে। পরে ছেলে লাগলে লাগো, কিন্তু আমার ছেলে খিদে লাগতে পারবে না। তাহলে সারিপুত্র বান্তের মা বলতে পারে না, আমার ছেলে, আমার ছেলের শিষ্যরা
মোগলায়ন বান্তের মা বলতে পারতো না আমার ছেলের শিষ্যরা, তাদের কাছে অভাব ছিল না, তারপরেও তারা ভিক্ষা করে। এই ভিক্ষা করে বলে ভিক্ষু। হ্যাঁ, তারা আবার নিজের কি আনন্দ করার জন্য ভিক্ষা করে না, নাচার জন্য ভিক্ষা করে না, শরীর মোটা হবার জন্য ভিক্ষা করে খায় না, শরীর সুন্দর হবার জন্য ভিক্ষা করে খায় না, পাগলামি করার জন্য ভিক্ষা করে খায় না। বুঝেছেন তো? হ্যাঁ, আপনারাও ভিক্ষা করেন না? আপনারাও ভিক্ষা করেন তো? এটা একে বলে পিণ্ডাচরণ। বুঝেছেন? এইটাও ভিক্ষা করে আপনাদেরকে সবাই দে লাইন করে বসাইয়ে আপনাদেরকে দে, এতেও ভিক্ষা। বুঝেছেন? এখানে বাস বিচার কিছু নাই, যা দেবে যতটুকু খাবো ততটুকু নেয়, বাস বিচার কিছু নাই। কেন খাবেন? তাদের প্রতি মঙ্গল কামনা করে, কাদের প্রতি? যারা যারা দান করে তাদের প্রতি মঙ্গল কামনা করে। এখানে অনেকে টাকা দিয়ে দান করতে পেরেছে, টাকা দিয়েও দান করছে, সেবাও করছে। অনেকে টাকা নাই, পয়সা নাই, দিতে পারে না, কিন্তু সে চিন্তা করে আমি টাকা দিতে পারিনি, পয়সা দিতে পারিনি, অন্তত পক্ষে একটু সেবা করে পুণ্য গ্রহণ করি, এই কারণে আসে এখানে সেবা করতে। আসে না এরকম? হ্যাঁ, কারণ আপনারা ভাবনা করেন, এই কারণে আপনারা সংযত, এই কারণে আপনারা শীলবান, এই কারণে আপনাদেরকে সেবা করার জন্য আসে। এই তাদের প্রতি আপনারা মঙ্গল কামনা করে যখন খায়, তাদের প্রতি করুণা করে যখন পিণ্ডাচরণ করেন, তখন এটা মহাফলে প্রতিষ্ঠিত হয়। কালকে না পরশু বলছিলাম, না বলেনি, সারিপুত্র বান্তে যখন কেউ পিণ্ডাচরণ দিতে আসছে, পিণ্ডাচরণ দিবে, বান্তে একটু অপেক্ষা করুন আমি নিয়ে আসছি, এ কথা বলে সাথে সাথে বান্তে নিরুট সমাপত্তিতে চলে যায়। বান্তে জানে কতক্ষণে আসবে, যতক্ষণে উপাসিকা আসে ততক্ষণে আমি নিরুট সমাপত্তি থেকে বের হব। নিরুট সমাপত্তিতে গিয়ে তারপরে দান দিবার সময় যখন দান দেয়, তখন নিরুট সমাপত্তি থেকে বের হয়ে দান গ্রহণ করে সারিপুত্র বান্তে। কেন? করুণা করে যাতে তার দান কোনো কারণে বিফলে না যায়। সুবুতি বান্তে মৈত্রী ভাবনায় শ্রেষ্ঠ। যখন তিনি পিণ্ডাচরণে যান, পিণ্ডাচরণ করেন, তখন দান যখন গ্রহণ করবে তখন মৈত্রী ভাবনায় সমাহিত হয়, মৈত্রী ভাবনায় পূর্ণ হয়ে যায়, সমাধিস্থ হয়ে যায়। দান গ্রহণ করার সময় মৈত্রী ভাবনা থেকে উত্থিত হয়ে দান গ্রহণ করে। কেন? দাতার যাতে মঙ্গল হয়। এই কারণে খাবার সময় আপনারা কি বলেন? আমরা সম্প্রযুক্ত জ্ঞানে এই পিণ্ডপাত প্রতিগ্রহণ করছি। এটা ক্রীড়ার জন্য নহে, মত্ততার জন্য নহে, মন্দনের জন্য নহে, বিভূষণের জন্য নহে, কেবলমাত্র এই শরীর স্থিতির জন্য, জীবন যাপনের জন্য, অনবদ্য সুখ বিহরণের জন্য। কি তারপরে? ব্রহ্মচর্য উদযাপনের জন্য, তারপরে ক্ষুধারোগ নিবারণের জন্য, নতুন বেদনা উৎপন্ন না হবার জন্য, পুরাতন বেদনা ধ্বংসের জন্য এই পিণ্ডপাতগুলো গ্রহণ করছি। দেখেন, যখন এইভাবে যখন কেউ চিন্তা করে এগুলো খায়, ভাবনা করে এগুলো খায়, পর্যবেক্ষণ করে এগুলো খায়, তখন
সেখানে লোভ থাকে না, দেশ থাকে না, মোহ থাকে না। হ্যাঁ, ওই যে আমাদের অশ্বজিৎ বানতে ধীরে 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 যাচ্ছে পিণ্ডাচরণ করতে। একে বলে সপাদানা চারিকাং পিণ্ডাচারা। সপাদানা চারিকাং, সপাদান চারিক, কোনো গড় বাদ দেয় না, প্রত্যেকের প্রতি সমানভাবে করুণা করে। এ কারণে ইনি গরিব, এর থেকে ভালো কিছু পাওয়া যাবে না, এখানে আর যাব না, এরকম করে না। ইনি ধনী মানুষ, এখানে ভালো ভালো পাওয়া যাবে, এর কাছে যাব, এটা চিন্তা করে না। সবার সমানভাবে যায়, সবার কাছ থেকে সমানভাবে গ্রহণ করে, করুণা করে। এই অশ্বজিৎ বানতে সেদিন আর সারিপুত্র বানতে খাবার খেলেন না, পিণ্ডাচরণ আর করলেন না। কেন? খাবার বড় কথা নয়, এই আহার বড় কথা নয়। হ্যাঁ, ধ্যান আহার বড় কথা। কি কবলীকৃত আহার বড় কথা নয়, ধ্যানে আহার বড় কথা, আমার জ্ঞানের আহার বড় কথা। জ্ঞান আহরণ করতে যাই, আমাকে জ্ঞান আহরণ করতে হবে। হ্যাঁ, কোন অর্থে আহার? আহরণ অর্থে আহার। কেমন? কোন অর্থে আহার? আহরণ অর্থে আহার। আহরণ মানে কি? সংগ্রহ করা, জোগাড় করা। এই আহরণ অর্থে আহার। এখন কি আহরণ? পিণ্ড আহার নয়। সারিপুত্র বানতে জ্ঞান আহরণের জন্য, জ্ঞান আহারের জন্য পিণ্ড আহার বাদ দিয়েছে। আজকে আমি খাবো না, আমার দরকার জ্ঞান। এই কারণে যতক্ষণ পর্যন্ত অশ্বজিৎ বানতে পিণ্ডাচরণ ঘুরে ঘুরে পিণ্ডাচরণ করেছেন, অশ্বজিৎ বানতে পিছু পিছিয়ে ছিলেন। অশ্বজিৎ বানতে গিয়ে একটা নদীর ধারে বৃক্ষের নিচে বসলেন, হাত পাত নদীতে ধুয়ে বৃক্ষের নিচে বসে সেই পিণ্ডাচরণ খেলেন। খাবার সময়ও সারিপুত্র বানতে দেখে আছে, কি সুন্দর আহার, ধ্যান আহার। শুধু পিণ্ড আহার নয়, সাথে ধ্যান আহার হচ্ছে। কি নিচ্ছে? খুব ধীরে ধীরে নিচ্ছে, তুলছে তুলছে তুলছে, এভাবে ঢুকিয়ে দিচ্ছে, ঢুকিয়ে দিয়ে মুখ বন্ধ করে নামাচ্ছে নামাচ্ছে নামাচ্ছে, হাত রাখছে, তারপরে চাবাচ্ছে চাবাচ্ছে, ধীরে 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 চাবাচ্ছে। হ্যাঁ, কেউ কেউ আমি দেখি, কেউ কেউ এখানে খায় কীরকম, এমন করে একেবারে এরকম ঢুকিয়ে দেয়, পুরা আঙ্গুলটা ঢুকিয়ে দেয়। এইভাবে ঢুকিয়ে দেওয়া এটা শিকিয়ার বিরুদ্ধ। পুরা আঙ্গুল ঢুকিয়ে দিতে পারে না, শিকিয়ার বিরুদ্ধ, বুঝছেন? আঙ্গুল ঢুকিয়ে দিতে পারে না, কারণ এটা কি? সৌন্দর্য নয়, বাহ্যিক সৌন্দর্যের দরকার, বুঝেছেন? বাহ্যিক সৌন্দর্যের দরকার, আমি এটা পরে বলবো। বাহ্যিক সৌন্দর্যের দরকার, এগুলো পরে বলবো। তাহলে এখন এইভাবে যখন দেখলেন এত সুন্দর আহার, এই ধীরে ধীরে আহার করলেন, 1 ঘন্টা যাবৎ আহার করলেন। আহার করার পর যখন পাত্র রাখলেন, তখনই সারিপুত্র বানতে গিয়ে হাত জোড় করলেন। বানতে, আপনাকে দেখে মনে হয় আপনি অনেক কিছু জানেন, আমাকে আপনি যেটা জানেন সেটা ধর্মদান করুন। হ্যাঁ, সেটাই আমাকে দান করুন। অশ্বজিৎ বানতে বলছে, আমি নতুন, এখনো আমি নতুন, এই প্রব্রজ জীবন পুরানো নয়, অতএব আমি বেশি কিছু জানি না, অল্প কিছু জানি। অল্প কিছু জানি, বেশি জানি না। আচ্ছা বানতে, যেটা অল্প জানেন সেটাই বলেন, সেটা বেশি করে জানার দায়িত্ব আমার। তাই কি বললেন? যা কিছু হয়, পালিত আমার মনে নাই, যা কিছু হয়
তা কার্যকারণে হয়। কার্যকারণ ছাড়া কিছুই হয় না। শুধুমাত্র এই কথা বললেন, সাথে সাথে বুঝতে পারলেন এই সমস্ত কিছু কার্যকারণ নাম রূপ কার্যকারণে হয়। নাম ছাড়া রূপ হয় না, রূপ ছাড়া নাম হয় না। নাম ছাড়া রূপ অচল, রূপ ছাড়া নাম অচল। নামের কারণে রূপ, রূপের কারণে নাম। এইভাবে বুঝলেন, এইভাবে বুঝলেন। চারি ধাতু, চারি ধাতু পৃথিবী থাকলে, পৃথিবী আছে, আপ তেজ বায়ু নাই, তাতেও হয় না। আপ তেজ, আপ আছে, তেজ বায়ু পৃথিবী নাই, তাও হয় না। তেজ আছে, পৃথিবী আপ বায়ু নাই, তাও হয় না। বায়ু আছে, পৃথিবী আপ তেজ নাই, তাও হয় না। প্রত্যেক কিছু একে অপরে পরিপূরক, প্রত্যেক কিছু একটা একটা কারণ সম্ভূত। চক্ষু আয়তন আছে বলে, এই শরীরের অংশ চক্ষু আয়তন আছে বলেই দেখা যাচ্ছে। তাহলে দেখার কার কারণে? চক্ষুর কারণে দেখা যায়, কর্ণের কারণে শোনা যায়, নাসিকার কারণে গন্ধ আঘ্রাণ করা যায়, জিহ্বার কারণে রস আস্বাদন করা যায়, দেহের এই চামড়ার কারণে স্পর্শ অনুভব করা যায়, মনের কারণে ধর্মতা সমূহকে জানা যায়। সবগুলো কার্যকারণ, কার্যকারণ ছাড়া কিছু নয়। দেখেন, সাথে সাথে বুঝে গেলেন জ্ঞানী কাকে বলে, জ্ঞান অন্বেষণকারী কাকে বলে। বুঝে সেখানেই শ্রোতাপতি মার্গফলে প্রতিষ্ঠিত হলেন। সাথে সাথে মোগলায়ন বান্তের কাছে গেলেন, বন্ধু আমি পেয়েছি। মোগলায়ন বান থেকে এইটা যখন সারিপুত্র বান্ত এটা ব্যাখ্যা করে বললেন, মোগলায়ন বান্তেও সেখানে শ্রোতাপত্তি ফলে প্রতিষ্ঠিত হলেন। এই দুইজনে শ্রোতাপত্তি ফলে প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে বুঝতে পারলেন, তখন থেকে তারা শরণ গ্রহণ করলেন। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, নত্থি মে শরণং অয়্যং বুদ্ধো মে শরণং বরং, নত্থি মে শরণং অয়্যং ধম্মো মে শরণং বরং, নত্থি মে শরণং অয়্যং সাঙ্গো মে শরণং বরং। এইভাবে তারা শরণ গ্রহণ করলেন। আজীবন কখনো আর শরণ ভঙ্গ করবে না, এই শরণ বাদে অন্য কোনো শরণ গ্রহণ করবে না। একে বলে পণ্ডিত, বুঝেছেন? হ্যাঁ, পণ্ডিত। আমরা কি করি? কখনো বুদ্ধাং শরণং গচ্ছামি বলে আবার ওখানে গিয়ে দেবতাং শরণং গচ্ছামি করি না, মাতাং শরণং গচ্ছামি করি। এইভাবে অনেক প্রকারের শরণ গ্রহণ করি, অনেক প্রকারের শরণ গ্রহণ করি, হাজার রকমের শরণ গ্রহণ করি। ওই যে বুদর কন্দর কিংবা জন নাহি বন, শান্তি হেতু লয় লোকে সহস্র শরণ, না? হাজার হাজার শরণ গ্রহণ করে কেন? শান্তি লাভের জন্য। অথচ জ্ঞান দুর্বল, হাজার হাজার করে কিছুই পায় না, কিছুই পায় না। যারা জ্ঞানী তারা জানে ত্রিশরণ শরণ কিন্তু সর্ব দুঃখ হর, লবিতে এ হারে সদা হও অগ্রসর, না? জ্ঞানী ব্যক্তিরা এরকম করে। ত্রিশরণের বাইরে আর কোনো শরণ নাই, ত্রিশরণের সর্বশ্রেষ্ঠ শরণ, এরূপ চিন্তা করে জ্ঞানী ব্যক্তি। কেন এই কথাগুলো তুললাম? ওই যে অজ্ঞান, এই কারণে অজ্ঞানের কথা বলতে গিয়ে এতগুলো কথা বললাম, বুঝেছেন? ধর্মদেশনা করে, ধর্মদেশনা দিকে মন নাই। কেন? বুঝতে পারছে না, মন আকর্ষণ করছে না। এই কারণে মন আকর্ষণ করে না। যদি উঠে নাচতাম তাহলে দেখতো না। হ্যাঁ, এখানে যদি আমি উঠে নাচি, মা আরে বানতে তো নাচির জানে দেই,
তখন কিন্তু সবাই দেখে থাকে, হা করে দেখতে না, কারণ এই নাচ দেখতে জ্ঞান লাগে না, নাচ দেখতে জ্ঞান লাগে না। এই কারণে অজ্ঞানী ব্যক্তিরাও দেখবে, জ্ঞানী ব্যক্তিরা চিন্তা করবে, জীবনের এত দুঃখ, এত কষ্ট, তবু কেমন করে আনন্দে নাচে। কোন হাসু কিমানন্দ নিচ্চাং কি নিচ্চাং পজ্জলিতে সতি অন্ধকারে না ও নদ্দ পদিপাংনা গবে সথা। কোন হাসু কিভাবে হাসে, কিভাবে আনন্দিত করে, কোন হাসু কিমানন্দ কিভাবে আনন্দিত করে, নিচ্চাং পজ্জলিতে সতি নিত্য প্রজ্বলিত হচ্ছে। কি প্রজ্বলিত? জরায় প্রজ্বলিত, ব্যাধি প্রজ্বলিত, মৃত্যু প্রজ্বলিত হচ্ছে। অন্ধকারে না নদ্য, অন্ধকার, জ্ঞানের অন্ধকারে আছে, জ্ঞানের অন্ধকারে ডুবে আছে। পাদিপাংনা গাবে সাথা, তারপরেও আলো খুঁজছে না। এ কেমন কথা? এগুলো হচ্ছে জ্ঞানী ব্যক্তির উক্তি, বুদ্ধের উক্তি। আমরা জানি না, এই কারণে জ্ঞান খুঁজতে পারি না, জ্ঞানের দুর্বলতার কারণে। তাই যতই বলুক না কেন কোনো কাজ হবে না অজ্ঞানী ব্যক্তিকে। হ্যাঁ, অজ্ঞানী ব্যক্তি। এখন জ্ঞানী হবার জন্য প্রচেষ্টা করতে হবে। আগে এমন ভাবে করতে হবে কি, নিঃশ্বাস টানলে টানছি, ছাড়লে ছাড়ছি, এখানে মনটা যাতে থাকে, কোনো প্রকারে এর থেকে যেন মন না যায়। যেখানে যাক না কেন দ্রুত আবার নিয়ে আসা, কোথায়? শ্বাস প্রশ্বাসে নিয়ে আসা। এইভাবে শ্বাস প্রশ্বাসে যখন নিয়ে আসতে পারে, উঠতে বসতে শ্বাস টানার সাথে সাথে নাকে মন যায়, আর কোথাও মন যায় না, শুধু নাকে মন থাকে, নাকের ছিদ্রে মন থাকে, অন্য কোথাও মন থাকে না। একে বলে উদ্গ্রহ নিমিত্ত। একে কি বলে? উদ্গ্রহ নিমিত্ত। একে কি বলে? উদ্গ্রহ নিমিত্ত। খেয়াল রাখেন, একে কি বলে? উদ্গ্রহ নিমিত্ত। এইভাবে নিমিত্ত তৈরি করতে হয়, জ্ঞানীকে নিমিত্ত তৈরি করতে হয়। বুঝেছেন? নিমিত্ত তৈরি করতে হয়। এখন কি নিমিত্ত তৈরি করতে পেরেছেন? নিমিত্ত তৈরি করতে হয়। যেই কোনো প্রকারে আমি নিমিত্ত তৈরি করব, এইরূপ উদ্যমশীল হতে হয়, এইরূপ প্রচেষ্টাশীল হতে হয়। যেহেতু আমি প্রতিশ্রুতিবদ্ধ। কি প্রতিশ্রুতি? আমি ধ্যান করব বলে প্রতিশ্রুতি দিয়েছেন না? দেননি? প্রতিশ্রুতি দেননি? ভাবনা করব বলে প্রতিশ্রুতি দিয়েছেন তো? কেউ আপনাকে জোর করেনি, নিজেরাই আসছেন, নিজেরাই প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, নিজেরাই প্রমিস করেছেন, তাই না? নিজেরাই প্রমিস করেছেন। আপনাদের কাউকে কেউ জোর করে প্রমিস করায়নি, তাই নাকি? কেউ জোর করে প্রমিস করাইছে? হ্যাঁ, নিজে নিজে প্রমিস করেছি, আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। প্রতিশ্রুতি কাকে দিয়েছেন? গুরু বান্তেকে দিয়েছেন প্রতিশ্রুতি, তাই না? ভান্তে সংসার কান্তার দুঃখ হতে মুক্তির জন্য বিদর্শন ভাবনা প্রার্থনা করছি, প্রার্থনা করছি, প্রার্থনা করছি না? হ্যাঁ, শেখে কি বলে? এই 32 প্রকার অসুচি পদার্থ হতে মুক্তির জন্য, পঞ্চস্কন্ধ হতে মুক্তির জন্য, জন্ম জরা ব্যাধি মৃত্যু হতে মুক্তির জন্য বিদর্শন ভাবনা করছি, বিদর্শন ভাবনা করছি, বিদর্শন ভাবনা করছি বলেন না? প্রতিশ্রুতি দিয়েছেন।
কিন্তু প্রতিটি মুহূর্তে ছোট্ট শিশুর ন্যায় প্রতিশ্রুতি ভঙ্গ করছেন, তাই নয় কি? এটা কি ধারণা আছে, মনে আছে? প্রতিটি মুহূর্তে আমি ভঙ্গ করছি, তাই কি হবে? ভালোবাসা হারিয়ে যাবে আর কি, না? হ্যাঁ, কেন ভালোবাসা হারিয়ে যায়? মানুষ কথা দিয়ে কথা রাখে না, তাই না? এই কারণে কথা দিয়ে কথা রাখতে পারে না। এখন কি ভালোবাসা? বুদ্ধির প্রতি ভালোবাসা, ধর্মের প্রতি ভালোবাসা, সঙ্গের প্রতি ভালোবাসা, এটা জ্ঞানের দরকার হয়। জ্ঞান যখন থাকে, তখন এই ভালোবাসাটা কার প্রতি হওয়া উচিত সে জানে। কেমন? কার প্রতি হওয়া উচিত সেই জানে। আর যদি জ্ঞান না থাকে, এইগুলো সেই জানবে না। এই কারণে যখন প্রতিশ্রুতিবদ্ধ হয়, প্রচেষ্টা করে, একা মনে একা ধ্যানে যেই কোনো প্রকারে আমাকে এই নাসারেন্দ্রের মধ্যে, নাসারেন্দ্র, নাসা মানে কি? নাক না? নাকের ছিদ্র, রেন্দ্র মানে ছিদ্র, নাকের নাসারেন্দ্র। এই ছিদ্রটাকে ইন্দ্রত্ব করে তুলতে হবে, এখানেই আমার রাখতে হবে মন, অন্য কোথাও নয়। হাঁটতে বসতে যেখানেই যাক না কেন, সদা সর্বদা শুধু মনটা এখানে চলে আসে, অন্য কোথাও যায় না। তখন হয় কি? উদ্গ্রহ নিমিত্ত। এইভাবে সাধনাকারী আগে নিমিত্ত তৈরি করে, বুঝেছেন? এবার নিমিত্ত তৈরি করতে পারবেন তো? এখানে পারেননি, অসুবিধা নেই, ঘরে গিয়ে নিমিত্ত তৈরি করবেন। কেমন? যেই কোনো প্রকারের নিমিত্ত তৈরি করার জন্য চেষ্টা করবেন। যখনই নিমিত্ত তৈরি করবেন, যখনই দেখি হাঁটতে বসতে চলতে মনটা এখানেই যায়, যখনই বসি চোখ বন্ধ করি সাথে সাথে মনটা চলে যায়, তখন উপাচার সমাধি হয়ে যায়। বুঝেছেন? কি সমাধি? উপাচার সমাধি, আচার উপাচার। কেমন? উপাচার সমাধি হয়ে যায়, মানে ক্ষুদ্র সমাধি, বলা যায় হীন সমাধি। ক্ষুদ্র সমাধি বা হীন সমাধি, দুর্বল সমাধি হওয়া যায়। বুঝেছেন? যখনই মনটা এখানে থাকে, সাথে সাথে মনটা আসে, তখন কিন্তু ক্ষুদ্র সমাধি হয়ে যায়, হীন সমাধি হয়ে যায়, দুর্বল সমাধি হয়ে যায়। এই কারণে একে উপাচার বলা হয়। হ্যাঁ, উপাচার বলা হয়, উপাচার সমাধি। যখন এইটাকে, এই ক্ষুদ্র দুর্বল নিম্ন এই সমাধিকে শোভাবিত করে, এবং শোভাপিতাং চিত্তাং রাগো সমাতি বিজ্জতি। হ্যাঁ, রাগো না সমাতি বিজ্জতি, সেখানে আসক্তি প্রবেশ করে না। যদি তাকে শোভাবিত করে, কোনটাকে? উদ্গ্রহ নিমিত্তকে, উপাচার সমাধিকে যখন শোভাবিত করে, ভাবিতা বহুলিকতা বারে বারে সে তাকে প্রচেষ্টা করে ধরে রাখে, তখন এটা চলে যায় প্রান্তিবাক নিমিত্ত। কি বাক নিমিত্ত? প্রান্তবাক নিমিত্ত, প্রান্তবাক নিমিত্ত। অর্থাৎ এখান থেকে ওখানেই চলে যায়, অর্থাৎ সমাধির দিকে প্রবেশ করে। তখন নিঃশ্বাস প্রশ্বাসটা পরিষ্কার হয়ে যায় তার কাছে, পরিষ্কার হয়ে যায়। নিঃশ্বাস টানলে নিঃশ্বাসটা কেমন করে তোকে স্পষ্ট দেখে, নিঃশ্বাস ছাড়লে কেমন করে নিঃশ্বাস ছাড়ে স্পষ্ট দেখে। যেই রূপে বিরাট কাপ্তাই বাঁধে কখনো গেছেন? কাপ্তাই বাঁধে কখনো গেছেন? গেছেন। কাপ্তাই বাঁধ খোলা হয় তখন কখনো গেছেন সেই অবস্থাতে?
হ্যাঁ, যখন খোলা থাকবে কাপ্তের বাদ, এত বড় নলি দিয়ে জলটা বের হবে, এত দ্রুত বের হবে, আপনি হাত দিলে হাতটা ছিঁড়ে চলে যাবে, তাই না? হাত দিলে হাতটাও ছিঁড়ে চলে যাবে, এত দ্রুত বের হয়। হ্যাঁ, না কারেন্ট তো সেখানে নয়, কারেন্ট তো ভিতরে হয়। হ্যাঁ, পানির ব্যাগ যেটা যেটা ব্যাগ বাইরে বের হয়, এটা বলছি, যেটা বাইরে বের হয় ওইটা হাত দিলে হাত ছিঁড়ে যাবে, পা দিলে পা ছিঁড়ে নিয়ে যাবে, এত দ্রুত বের হয়, দেখতে পায়। ঠিক একজন ধ্যানী যখন শুধু নাকের এখানে মন রাখে, তখন নিঃশ্বাস ফেললে মনে হবে যেন একেবারে ওই রকম মতো করে বের হচ্ছে। এই কারণে তখন তারা বুঝতে পারে এই নিঃশ্বাস, এক নিঃশ্বাস ফেলার মধ্যে কত হাজার হাজার লক্ষ লক্ষ ক্ষুদ্র ক্ষুদ্র কণা প্রাণী একেবারে মানে 10 নম্বর সিগন্যাল মধ্যে পড়ে চলে যায়, মারা যায়, উড়ে যায়, মারা যায়। এইগুলো দেখে 10 নম্বর সিগন্যাল ঘূর্ণিঝড় যখন আসে, আপনারা তো দেখেছেন না? ঘূর্ণিঝড় তো ভালো দেখেছেন না? আমি 90 সালে দেখেছি, 91 সালে দেখেছি। হ্যাঁ, পাতাগুলো পর্যন্ত পুড়ে গেছে, ছোট ছোট গাছের ডালগুলো পুড়ে গেছে, এটা আমার চোখে দেখা। 86 সাল, তখন আমি ছোট ছিলাম। 86 সালে একবার ঘূর্ণিঝড় হয়েছিল না? 86 সালে একবার ঘূর্ণিঝড় হয়েছিল। আমাদের ঘরের দিকে হাঁটা, যেটা যেটা দিয়ে হাঁটি, পাহাড়ের মাঝখান দিয়ে হাঁটি, ওই পাহাড়ের মাঝখান দিয়ে মানুষ হাঁটতে পারে না, এতটুকু জলের মধ্যে ছোট্ট শিশু পড়ে গেছে। সেই ঘরে, আমাদের ঘরে আসছে আশ্রয় নেবার জন্য, সেখানে পড়ে তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ভাগ্যিস একজন শক্তিশালী মানুষ তখন, সেও আমাদের ঘরে আশ্রয় নেবার জন্য আসছিল, তার পায়ের মধ্যে লেগেছে। কি রে, তা মানুষের মতো তুলে দেখলেন, ও হ্যাঁ, আমার মতো ছেলে, প্রায় হবে 8-9 বছর হবে তখন। এইভাবে 10-11 বছর হবে। 10-11 বছরের ছেলেকেও মাত্র হাঁটু সমান জল কিন্তু ঠেলে নিয়ে যাচ্ছে। তাহলে কতটুকু জলের স্রোত থাকলে এভাবে ঠেলে নিয়ে যেতে পারে? হ্যাঁ, ঠিক এইভাবে যখন নিঃশ্বাস ছাড়ে, তখন একজন জ্ঞানী দেখতে পায় এইভাবে নিঃশ্বাসটা পড়ে। আর যখন নিঃশ্বাস টানে, এক টানে, হ্যাঁ, এত দ্রুত ঢুকে যায়, এত দ্রুত দ্রুত তাড়াতাড়ি ঢুকে, এত শ্রুতে ঢুকে, সেখানেও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো দেখা যায় না, চোখে দেখা যায় না, শুধু অণুবীক্ষণ দিয়ে দেখা যায়, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে সেগুলো ঢুকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ঢুকে মারা যায়, সাথে সাথে মারা যায় গরমে ভিতরে। এইগুলো একজন জ্ঞানী একেবারে পরিপূর্ণ রূপে দেখে। সেই যদি চেষ্টা করে, আমি এই তাকে ভিতরে কতটুকু পর্যন্ত যায় আমি দেখব, সে দেখতে পায়। হ্যাঁ, সে দেখতে পায়, কতটুকু পর্যন্ত দেখবো ইচ্ছা করলে সে দেখতে পায়। ভিতরে একেবারে কি বলবো, অন্ত্রগুলো, আমরা বলে হাতুড়ি, হাতুড়ি বলে না, এইগুলো বাস, কয়টা বাস বুদ্ধ কেমন করে বলেছেন? এই ধ্যানের মাধ্যমে স্পষ্ট দেখতে পেয়েছেন, এই কারণে বুদ্ধ বলতে পেরেছেন কয়টা বাস আছে। বড় অন্ত্র কয়টা বাস, ক্ষুদ্র ক্ষুদ্র অন্ত্র কয়টা বাস, বড় আঁথুড়ি, ছোট আঁথুড়ি, এগুলো কিভাবে কিভাবে বাস করা আছে, এগুলো দেখতে পাই। এটা অনেক লম্বা, এই ছোট একটা পেটের মধ্যে আছে, ছোট পেটের মধ্যে আছে, অনেক লম্বা, ভাস করে 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 আছে, এইগুলো দেখতে পায়। যখন এইভাবে সেই পুরো আয়ত্ত করে ফেলে, তখন প্রতিটি শ্বাস প্রশ্বাসকে স্পষ্ট এভাবে দেখতে পায়, স্পষ্ট তিনি ধারণা করতে পারে। একে বলে উজ্জ্বল, একে বলে আলোকিত, একে বলে প্রভাসর। হ্যাঁ, যখন এইরূপ আলম্বন
উজ্জ্বল হয়, আলম্বন স্পষ্ট থেকে স্পষ্টতর হয়, স্পষ্টতর থেকে স্পষ্টতম হয়, তখন একে বলে প্রান্তবাক নিমিত্ত। কি বাক নিমিত্ত? প্রান্তবাক নিমিত্ত, অর্থাৎ উজ্জ্বল আলোকে আলোকিত হয়, উজ্জ্বল আলোকে আলোকিত হয়। এই প্রান্তবাক নিমিত্ত যখন হয়, এই প্রান্তবাক নিমিত্তর সাথে সাথেই তখন অর্পণা ধ্যানে উন্নীত হয়ে যায়, ধ্যানের মধ্যে প্রবেশ করে, অর্পণা সমাধি, অর্পণা সমাধিতে চলে যায়। বুঝেছেন? হ্যাঁ, তখন আর এইটা ছাড়া বাকি কোথাও যাবে না। আপনি শুধু নিঃশ্বাস নিয়ে বসে আছেন 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা, এইভাবেই চলে যাবে। 72 ঘন্টা এভাবেই চলে যাবে। 72 ঘন্টা কদিন রে? হ্যাঁ হ্যাঁ, কদিন? 3 দিন। তাহলে 72 ঘন্টা পর্যন্ত চলে যাবে। আমি বসতে পারি না 1 ঘন্টা, 72 ঘন্টা এক নাগারে বসে আছে। হ্যাঁ, এইভাবে হয়, এইভাবে হয়ে যায়। কারণ তখন ধ্যানের গভীরে চলে যায়, অর্পণা ধ্যানে চলে যায়। এই প্রত্যেক ধ্যানীকে এভাবে প্রচেষ্টা করতে হয়, এইরূপ আয়ত্ত করতে হয়। যখন আয়ত্ত করে সেখান থেকে আপনি শুরু করতে পারেন কি, এবার একটাতে নিবদ্ধ করা। হ্যাঁ, আচ্ছা, এই কৌশলটা একটু বলি আজকে, কারণ এই কৌশলটা একটু বলি, বাকিটা কালকে আলোচনা করবো আর কি, কেমন? হ্যাঁ, তাহলে এই কৌশলটা কীরকম, কিভাবে এভাবে হবার জন্য প্রচেষ্টা করা উচিত। এটা 10 প্রকারের প্রচেষ্টা আছে, 10 প্রকার। অর্পণা, অর্পণাতে থাকার জন্য, অর্পণা ধ্যানে প্রবেশ করার জন্য, অর্পণা ধ্যানে অবস্থান করার জন্য 10 প্রকার আকাঙ্ক্ষা থাকে। যেটা প্রথম হচ্ছে বস্তু পরিষ্কার, বস্তু পরিষ্কার। এই অর্পণা ধ্যানে প্রবেশ করার জন্য আগে আপনাকে বাইরে দিকে পরিষ্কার রাখতে হয়। অর্থাৎ আপনি যেখানে ধ্যানে বসবেন, যেখানে আপনি ঘুম যাবেন, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। এবং যে কাপড় চোপড় পরবেন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। আর আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, কোনো কারণে দুর্গন্ধ যাতে না আসে। বুঝেছেন? কেন জানেন? আপনি ধ্যানে বসলেন, খুব ভালো লাগছে ধ্যানের মধ্যে, সেই অবস্থাতে যদি পায়খানার গন্ধ পায়, পায়খানার গন্ধটা এক তীব্র থেকে তীব্রতর হচ্ছে, বসে থাকতে পারবেন? সম্ভব নয়। এই কারণে, আর আপনি যদি এই কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন, তাহলে কি হবে? গা ফেচড়া হবে, গা ফেচড়া হবে, গা ফেচড়া হলে চুলকাবে। এখন চুলকাবেন নাকি ধ্যান করবেন? গা ফেচড়া কোত্থেকে হয় এটা তো আমরা জানি না। ময়লা থেকে হয়, কাপড় চোপড় অপরিষ্কার থেকে হয়, এই তো। কাপড় চোপড় অপরিষ্কার পরে, বিছানাপত্র অপরিষ্কার যারা হয়, বিছানাপত্র অপরিষ্কার হয়, সেখানে কি হয়? ছার পোকা হয়, উরুস আর কি, উরুস, ছার পোকা হয়। বিছানাপত্র যদি অপরিষ্কার রাখে, ছাড়পত্র হয়। এই ছার পোকা আপনাকে কামড়ালে আপনি কিভাবে ভাবনা করবেন? সম্ভব নয়। তাইলে বাহ্যিক এগুলোকে পরিষ্কার করতে হয়। যেগুলো যেগুলো বাহ্যিক আপনার ধ্যানের সাথে সম্পর্ক, সেগুলো পরিষ্কার করতে হয়। যেমন কাজগুলো বাকি রাখতে পারে না, কাজগুলো সম্পূর্ণ কাজ করে চলে আসতে হয়। হ্যাঁ, আপনি তো আপনার ভাইকে আনলেন, আপনার ভাইয়ের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। কাজটা যদি সম্পূর্ণ করে আসতে পারতেন, আপনি আরো নির্দ্বিধায় করতে পারতেন, তাই না?
এখন নির্দ্বিধায় করতে পারছেন না। কেন? কাজ শেষ হয়নি। এইগুলো হচ্ছে বাহ্যিক। হ্যাঁ, বস্তু পরিষ্কার বলছে, এগুলো হচ্ছে বাহ্যিক। এই বাহ্যিক পরিষ্কার করলে অভ্যন্তরীণ পরিষ্কার হয়। কারণ শরীরের সাথে মনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না, শরীর ভালো থাকলে মনও ভালো থাকে। মন ভালো না থাকলে চিত্ত শান্ত হয় না, চিত্ত শান্ত না হলে সমাধিস্থ হয় না। এই কারণে আগে এগুলো পরিষ্কার করতে হয়। এখানে তো অন্তত পক্ষে খাওয়ার পরে থালা বাসন ধুইতে হয় না, খাবার আগে থালা বাসন ধুইতে হয় না, এগুলো পরিষ্কার করতে হয় না। রান্না বান্না করতে হয় না, রান্না বান্না কোত্থেকে পাবো এটা চিন্তা করতে হয় না। আজকে চাউল আছে কি নাই এগুলো চিন্তা করতে হয় না। না, সবগুলো ওই যারা আয়োজন করেছে তারা চিন্তা করছে, আপনাকে আমাকে কিছুই চিন্তা করতে হয় না। এইগুলো ছাড়া বাকি যেগুলো আমার চিন্তা করতে হয় সেগুলো পূর্ণতা করতে হয়। তারপরে হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে ইন্দ্রিয়গুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখা। ইন্দ্রিয়গুলো ভারসাম্য বজায় রাখতে হয়। তাহলে ইন্দ্রিয়গুলো, ইন্দ্রিয় কি? ইন্দ্রিয়, ইন্দ্রিয় কি? ইন্দ্রিয় শ্রদ্ধা ইন্দ্রিয়, বীর্য ইন্দ্রিয়, স্মৃতি ইন্দ্রিয়, সমাধি ইন্দ্রিয়, প্রজ্ঞা ইন্দ্রিয়। এইগুলো কি? শ্রদ্ধা ইন্দ্রিয়। শ্রদ্ধা মানে তো সবাই জানেন না, ইন্দ্রিয় মানে জানেন তো? শ্রদ্ধা মানে তো সবাই চিনেন। শ্রদ্ধা, ইন্দ্রিয় মানে কি? হ্যাঁ, আমি বলছি শ্রদ্ধা ইন্দ্রিয়, আপনি চক্ষু ইন্দ্রিয় কেন বলছেন? হ্যাঁ, শ্রদ্ধা ইন্দ্রিয়। ইন্দ্রিয় মানে কি? ইন্দ্র মানে কি? ইন্দ্র মানে রাজত্ব করা। ইন্দ্র মানে রাজত্ব করা, শক্তিশালী, ক্ষমতা সম্পন্ন। এই শ্রদ্ধাকে ক্ষমতা সম্পন্ন করতে হয়। শ্রদ্ধাকে যখন বিপুলভাবে গড়ে তোলে তখন শ্রদ্ধা ক্ষমতা সম্পন্ন হয়ে যায়। এতই শ্রদ্ধান্বিত হয়ে যায়, ধ্যান করলে ধ্যানে আরো ভালো লাগে, আরো ভালো লাগে, বুঝছেন? শ্রদ্ধা। আর প্রচেষ্টার পর প্রচেষ্টা করলে বীর্য। প্রচেষ্টা, আরো বেশি ধ্যান করব, আরো বেশি ধ্যান করব, প্রচেষ্টা। তারপরে যখন প্রচেষ্টা করে ব্যথা বেদনাকে সহ্য যখন করে তখন চিত্তের মধ্যে কিছুক্ষণ পরে ব্যথা যখন একটু চলে যায়, চিত্ত শান্ত হয়, তখন কুশলময় হয়ে যায় চিত্ত, বুঝছেন? কুশলময় হয়ে যায়, তখন স্মৃতি আসে। স্মৃতি আসে। স্মৃতি মানে কি বললাম? মনে রাখা, স্মরণ করা। তখন যেখানেই যেখানেই মন দিক না কেন সেখানে মন থাকে। মন দিয়ে শুনবেন, সেখানে মন থাকে। যেখানে মন দিক না কেন, যে আলম্বনকে উপলক্ষ করে ধ্যান করুক না কেন, সে আলম্বনে মন থাকে, মনোনিবেশ হয়। একে বলে ইয়োনিসু মানসিকারো। সেখানে মনোযোগ হয়, মন আকর্ষণ করে সেখানে। এইভাবে স্মৃতি যখন মনোযোগ আকর্ষণ করে মন একটাতেই নিবদ্ধ হয় তখন সমাধি হয়। আর যখন সমাধি হয়, সমাধির মধ্যে ধর্মতাকে যখন দেখে, ধর্মতাকে যখন দেখে, ব্যথার ধর্মতা, চুলকানির ধর্মতা, বিড়বিড়ানির ধর্মতা, হ্যাঁ, তারপরে টনটনের ধর্মতা, যন্ত্রণানের ধর্মতা, যখন এইগুলো ধর্মতাকে দেখে তখন জানে প্রজ্ঞা উৎপন্ন হয়। প্রজ্ঞা উৎপন্ন হয়। আবার এখানে শ্রদ্ধা, অনেকের মধ্যে শ্রদ্ধা, প্রচুর শ্রদ্ধা আছে, একটু আগে বললাম প্রচুর শ্রদ্ধা আছে, কিন্তু প্রজ্ঞা নাই। প্রচুর শ্রদ্ধা আছে, প্রজ্ঞা নাই। তখন কি হয়? কল্যাণ মিত্র না থাকলে তখন
মিথ্যা দৃষ্টিতে পরিণত হয়। এই প্রচুর শ্রদ্ধাশীল কে ছিলেন? বকুলি বান্তে, বুঝেছেন? বকুলি বান্তে প্রচুর শ্রদ্ধাশীল কার প্রতি? বুদ্ধের প্রতি। বুদ্ধকে দেখে এত শ্রদ্ধা উৎপন্ন হয়েছিল, কারণ বুদ্ধ অসম্ভব সুন্দর। আমরা অনেক সময় সুন্দর যার যার মতো সুন্দর থাকে না, যার যার মতো শেষে সুন্দর থাকে না। আমার মতো আমি সুন্দর, আপনার মতো আপনি সুন্দর, কিন্তু সুন্দর যখন একত্র হয় তখন 1 নম্বর সুন্দর, 2 নম্বর সুন্দর, 3 নম্বর সুন্দর, 4 নম্বর সুন্দর হয়ে যায় না? তখন নাম্বারিং হয়ে যায়, কে বেশি সুন্দর না? হ্যাঁ, ওই মিস ওয়ার্ল্ডের মতো আর কি না, মিস ইন্ডিয়ান, মিস কানাডিয়ান, এরকম হয়ে যায় আর কি না। তখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এরকম হয়ে যায়। এইভাবে সুন্দরের মধ্যে সুন্দর একত্র করলেও, যতই সুন্দর একত্র করুক না কেন, দেবীর সুন্দরের মতো কখনো সুন্দর হবে না। দেবীদের সুন্দরের মতো, দেবতাদের সুন্দরের মতো কখনো সুন্দর হবে না। আপনি আমি যতই সুন্দর হোক না কেন, দেবতার ন্যায় সুন্দর হলেও পাশে গেলে আপনার কাছে আমার কাছে দুর্গন্ধ বের হবে না? ঘামের গন্ধ বের হবে, এই ঘামের গন্ধ সুন্দরতা একেবারে শেষ করে দিবে। হ্যাঁ, খুব সুন্দর লাগে, বারে আর একটু কাছে যাই, যখন কাছে যাই তখন ঘামের গন্ধ বেরে, শেষ, তখন আর ভালো লাগে না ঘামের গন্ধ। কিন্তু স্বর্গের দেবতাদের, দেবীদের কোনো ঘামের গন্ধ হয় না, কারণ তাদের জীবনে কখনো ঘাম হয় না। শুধুমাত্র মৃত্যুর 1 সপ্তাহ আগে ঘেমে উঠে, এর আগে ঘাম হয় না। তার মানে ঘামের গন্ধ নাই। পাশে গেলেও কোনো দুর্গন্ধ পাবেন না, শুধু সুগন্ধ পাবেন। পুরো স্বর্গের বিমানে সুগন্ধ ছাড়া দুর্গন্ধ থাকে না। হ্যাঁ, সুগন্ধ ছাড়া দুর্গন্ধ থাকে না। আপনি দেখবেন বড় বড় অফিস আদালতে, বিরাট অফিস আদালতে, সরকারি অফিস নয়, সরকারি অফিস ভালো নয়, যেগুলো বেসরকারি বড় একটা হাই ফাই, সেগুলোর মধ্যে গেলে আপনি গেলেও অসুখটা সুস্থ হয়ে যায়, মন ভালো হয়ে যায় না? মন ভালো হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়। কেন? পরিষ্কার পরিচ্ছন্ন, আলাদা সুঘ্রাণ। আমি যখন বেলুতে গেলাম, 2008 সালে বেলুতে গেলাম। বেলু থেকে আমরা গোল্ডেন টেম্পল দেখার জন্য গিয়েছিলাম। গোল্ডেন টেম্পল, হিন্দুদের গোল্ডেন টেম্পলে ঢুকলাম। ঢুকে বের হবার সময় পায়খানা আসছে, পায়খানা করতে পায়খানাতে গেছি। পায়খানা তো সুগন্ধ, দুর্গন্ধ নাই, পায়খানা তো সুগন্ধ। এত শত হাজার মানুষ পায়খানা করে, তারপরে সুগন্ধ। সেখানে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য লেগে থাকে। আবার এক ধরনের এই পাউডারের মতো সেটা দেয়, সেটা সুগন্ধ, চারিদিকে সুগন্ধ মোমো করে। পায়খানার পাশে সুগন্ধ, নাম তার পায়খানা বললে সবাই নাক চেপে ধরে, দুর্গন্ধ। কিন্তু সেখানে উল্টো সুগন্ধ। দেখেন, এইভাবে যখন স্বর্গের মধ্যে স্বর্গে বিমানে কখনো দুর্গন্ধ থাকে না, কখনো ময়লা থাকে না। এই কারণে সেখানে মশা মাছিও থাকে না। ময়লা থাকার কারণে মশা মাছি আসে না। কি বলেন উপাসক? হ্যাঁ, এখানে ময়লা আছে। কি আমরা হাঁটার সময় ওই বাতের কণা, তরকারির কণা এসে যায় এখানে, বুঝেছেন? অথবা আমার কাপড়ের সাথে লেগে আসে, বাতের কণা, তরকারি কণা লেগে আসে। ওই গন্ধটা আমি পাই না, কিন্তু মশা মাছি পাই। এই কারণে তারা চলে আসে। শুধু তাই নয়, আমার ঘাম হয়, ঘামের গন্ধ মশা মাছি পায়, তাই তার কাছে সুগন্ধ, সেটা খাবার জন্য আসে।
আমার কাছে দুর্গন্ধ, তার কাছে কিন্তু সুগন্ধ, সেই খাবার জন্য আসে। কিন্তু স্বর্গের মধ্যে এটা থাকে না, সেখানে মশা মাছিও নাই। এত সুন্দর, উজ্জ্বল, একেবারে কাউকে কাউকে দেখবেন আপনি, মানুষ সবাই দাঁড়ালে, সুন্দর সুন্দর সবাই দাঁড়ালে কাউকে উজ্জ্বল দেখা যায়, কাউকে অনুজ্জ্বল দেখা যায়, তাই না? এরকম না? কাউকে উজ্জ্বল দেখা যায়, কাউকে অনুজ্জ্বল দেখা যায়। আগে এককভাবে খুব সুন্দর ছিল, কিন্তু যখন আরো উজ্জ্বলের সাথে বসে তাকে, তখন মেন্দু দেখা যায়। হ্যাঁ, মেন্দু দেখা যায়, আরেকজনকে উজ্জ্বল দেখা যায়। স্বর্গের দেবীরা, স্বর্গের দেবীরা এই তাদের সাথে যখন আমরা, যেটা একেবারে সর্বশ্রেষ্ঠ উজ্জ্বল, সর্বশ্রেষ্ঠ সুন্দর, তাকে যদি স্বর্গের দেবীর সাথে তুলনা, পাশে রাখা হয়, দেবতাদের সাথে পাশে রাখা হয়, তখন একেবারে হীন হয়ে যাবে। হ্যাঁ, এটা কতবারই বাল দেখছেন, এটা কত জোর টানে, ওই পাশেগুলো তেমন কাজ করে না। আর এখানে যদি একটা কি বাল বলে, এরকম বড় করে রাতে দেবে, এটা কি বাল? হ্যাঁ, ঝাড়বাতি নয়, ওই বড় বড় কোম্পানিতে একেবারে রাত্রে দিনের মতো করে আলোকিত করে, শেপ, হ্যাঁ শেপ লাইট, এরকম আর কি, স্পটলাইট, শেপ লাইট বলে বিশেষত, আমরা শেপ লাইট এইগুলো বলি, ওই বিভিন্ন ইয়াতে থাকে। একেবারে পরিষ্কার করে যখন শেপ লাইট দিবে, তখন এগুলো কিছু হবে না, আর একেবারে মেন্দু হয়ে যাবে, ওটা উজ্জ্বল হয়ে যাবে। ঠিক তদ্রূপ ভাবে দেবীরা, দেবতারা সেরকম উজ্জ্বল হয়ে থাকে। সেখানেই যদি বুদ্ধ যায়, তাদের পাশে যদি বুদ্ধ বসে, বুদ্ধ আরো উজ্জ্বল হয়ে যায়, তারা তখন মেন্দু হয়ে যায়, তারা তখন অনুজ্জ্বল হয়ে যায়। এত সুন্দর বুদ্ধ। আর এই কারণে বুদ্ধকে বন্দনা করতে এসে দূর থেকে বুদ্ধকে দেখলেন কে? উপাসক বকুলি। দেখে, এত সুন্দর বুদ্ধ, বাহ! যত দেখি তত দেখতে ইচ্ছা করে, যত দেখি তত দেখতে ইচ্ছা করে, দেখার তৃষ্ণা মিটে না, শুধু দেখতে ইচ্ছা করে। এখন তো দূর থেকে দেখে কাছে একটু যেতে ইচ্ছা করে, এরকম না? ভালো লাগলে কাছে যেতে ইচ্ছা করে, কাছে যেতে ইচ্ছা করে। কেমন করে কাছে যাব? ও, আমি যদি শ্রমণ হয়ে যাই, বান্ত হয়ে যায়, বুদ্ধের কাছেই তো থাকতে পারবো। তাই শ্রমণ হয়ে গেলেন, বান্ত হয়ে গেলেন বুদ্ধের কাছে থাকার জন্য। হ্যাঁ, প্রতিদিন সকালে উঠে বুদ্ধ দর্শনা করার সময় বুদ্ধের পাশে সামনে গিয়ে এরকম দেখেই থাকে, চুপ টুক নামে না আর। হ্যাঁ, চুপ পলক ফেলে না, এরকম দেখেই থাকে। বুদ্ধ কিছু বলেন না, বুদ্ধ কিছু বলেন না। প্রতিদিন প্রতিদিন একেবারে যতবার যায় ততবার সেই এরকম দেখে থাকবে। কেন বুদ্ধ বলছেন না? কারণ এখনো জ্ঞান পরিপক্ক হয়নি, প্রচুর শ্রদ্ধা। এই মুহূর্তে যদি বুদ্ধ বলে, শ্রদ্ধা নষ্ট হয়ে যাবে, এই কারণে বুদ্ধ বলেন না। জ্ঞান পরিপক্ক হয়নি, তাই বলে না। এখন যখন বককুলি এভাবে করতে করতে একদিন বুদ্ধ দেখলেন বককুলির জ্ঞান পরিপক্ক হয়েছে। এই মুহূর্তে বককুলিকে কিছু বকাঝকা দেওয়া উচিত। বকাঝকা দিলে শ্রদ্ধা একটু কমবে, শ্রদ্ধাটা দুর্বল হবে, তখন জ্ঞানটা প্রকাশিত, প্রজ্ঞাটা প্রকাশিত হবে। কারণ শ্রদ্ধা বেশি তো, ওই প্রজ্ঞাটা প্রকাশিত হচ্ছে না। হ্যাঁ, তাই তখন কি করলেন? হাজার হাজার ভিক্ষু সঙ্গ, হাজার হাজার দায়ক সঙ্গের সামনে, এই বককুলি, সরো সরো, সামনে সামনে কি? হ্যাঁ, প্রতিদিন সামনে সামনে বসে আছো তুমি, লজ্জা করে না? এভাবে কি দেখছো? এইভাবে তাড়িয়ে দিলেন। হ্যাঁ, বককুলি চিন্তা করছেন, বুদ্ধ, তোকে কত ভালোবাসি আমি, তুমি জানো না। তুমি কিন্তু আমাকে গালি দিলা, তুমি কিন্তু আমাকে অপমান করলা এতজন সামনে। যদি তুমি বকা দিতে ইচ্ছা করো, একা একা দেখে বকা দাও না, অসুবিধা কি? এত হাজার হাজার ভিক্ষু সঙ্গের সামনে, এত হাজার হাজার দায়ক সঙ্গের সামনে কেন বকা দিলে রে? মনে মনে বলছে, মনে মনে বলছে। বুদ্ধকে যতটুকু ভালোবাসে,
পরাণ কেটে দিতে পারে, এত ভালোবাসা। বকা যখন খাইলো একটু হলেও ভালোবাসা কমলো না? হ্যাঁ, একটু হলেও ভালোবাসা কমলো। হ্যাঁ, ওই আমাদের ছোট সমানে ভালোবাসা কমে গেল না, তাই নাকি? একটু ভালোবাসা কমে গেল না? যখন একটু যখন শ্রদ্ধাটা কমলো, তখন প্রজ্ঞা প্রকাশিত হয়েছে। প্রজ্ঞা যখন প্রকাশিত হয়েছে, তখন বুঝতে পারলেন, ও, বুদ্ধকে তো এইভাবে দেখা যায় না। আমি তো বুদ্ধকে দেখিনি, রূপটাকেই দেখেছি। এই রূপটা অনিত্য, এই রূপটা পরিবর্তনশীল, এই রূপের মধ্যে জরা ব্যাধি মৃত্যু আছে। আমি তো জরা ব্যাধি মৃত্যুকে দেখছি, পঞ্চস্কন্ধকে দেখছি, আর কিছুই দেখছি না। আরে বাবা, এতদিন বুঝিনি। আসলে বুদ্ধকে তো এইভাবে দেখা যায় না। কিভাবে দেখা যায়? যিনি ধর্মকে দেখে তিনি বুদ্ধকে দেখেন, যিনি বুদ্ধকে দেখেন তিনি ধর্মকে দেখেন। এবার চিন্তা করলেন, প্রজ্ঞা যখন উৎপন্ন হলো, বুঝতে পারলেন যিনি বুদ্ধ মানে রূপ নয়, বুদ্ধ মানে কি? জ্ঞান। বুদ্ধ মানে কি? মহাজ্ঞানী, মহাজ্ঞান। এই জ্ঞানকে যখন দেখলেন, বুদ্ধ প্রতিবার বলে, রূপ অনিত্য, রূপাং ভিক্ষাবে, হ্যাঁ, নিচ্ছং বা অনিচ্ছং বাতি, অনিচ্ছং বান্তে, বেদনা নিচ্ছং বা অনিচ্ছং বান্তে, অনিচ্ছং বাতি, অনিচ্ছং বান্তে, সংজ্ঞা নিচ্ছং বা অনিচ্ছং ভিক্ষাবে, অনিচ্ছং বান্তে, সংখারা নিচ্ছং বা অনিচ্ছং বাতি, অনিচ্ছং বান্তে, বিজ্ঞান নিচ্ছং বা অনিচ্ছং বাতি, অনিচ্ছং বান্তে। প্রায় সময় এগুলো শোনে। হ্যাঁ, রূপ নিত্য নাকি অনিত্য, অনিত্য বান্তে। বেদনা নিত্য নাকি অনিত্য, অনিত্য বান্তে। সংজ্ঞা অনিত্য নাকি নিত্য, অনিত্য বান্তে। সংস্কার নিত্য নাকি অনিত্য, অনিত্য বান্তে। বিজ্ঞান নিত্য নাকি অনিত্য, অনিত্য বান্তে। ইয়াং অনিচ্ছং তং দুঃখং বা সুখং বাতি, যা অনিত্য তার দুঃখ না সুখ, দুঃখং বান্তে, তা দুঃখ বান্তে। হ্যাঁ, ইয়াং দুঃখং তাং আত্মা, আত্মা বা অনাত্মা বাতি, যা দুঃখ তা আত্ম নাকি অনাত্ম, অনাত্ম বান্তে। প্রতিদিন শুনে শুনে আসছে, কিন্তু মাথায় কাজ করেনি। কেন? শ্রদ্ধা বেশি ছিল, এই কারণ শ্রদ্ধা, অতি শ্রদ্ধা ছিল, কিন্তু প্রজ্ঞা দুর্বল ছিল। এই কারণে যখন শ্রদ্ধাটা একটু কমলো, তখন প্রজ্ঞা উৎপন্ন হলো। যেমন যখন মনে করেন কেউ সত্য বলবান থেকে খুব শ্রদ্ধা করেন, যখন বেশি বেশি শ্রদ্ধা করেন, তখন কি করবেন? সত্য বলতে যা বলে তাই সত্য, যেমনি করে তেমনি সত্য। সত্য বলবান্তে, সত্য বলবান্তে যদি উঠে নাচেও, তাও বলবে এ বানতে এনে ন জানি গজি, ন জানি জানি গজি, ভালো ইয়ে না। নাচলেও বলবে যে ভালো ইয়ে, এই কথাটা বলবেন। কেমন? কারণ সত্য বলবান থেকে ভালো ছাড়া খারাপ কিচ্ছুই দেখে না। বেশি শ্রদ্ধা, এ কারণে বিচার শক্তি দুর্বল হয়ে যায়। কেমন? বিচার শক্তি কি? দুর্বল, বিচার করতে পারে না। যখন জ্ঞান সবল হবে, শ্রদ্ধা আছে বটে, তখন দেখবে যে আজকে বানতে যেটা করলো এটা তো জ্ঞানমূলক নয়, আপনি বিচার করবেন। বুঝছেন? আপনি বিচার করবেন, তখন বিচার শক্তি হবে। এই বিচার শক্তি হচ্ছে জ্ঞান, বিবেক। হ্যাঁ, এইভাবে যখন শ্রদ্ধাটা একটু দুর্বল হলো, যখন আপনি যখন অসম্ভব শ্রদ্ধা করেন, যখন সত্য বান্ধে ও বা ভালো, অনেকে ভালো মতো ধ্যান করেন না, ঠিকভাবে ধ্যান করেন, হ্যাঁ, বকা দিলে বানতে বকা দিল, সত্য বল বানতে বকা দিল, তখন একটু শ্রদ্ধা কমলো, ভালোবাসা একটু কমলো না, তখন জ্ঞান ও বিচার শক্তি উৎপন্ন হবে। ঠিক এইভাবে বক্কুলির মধ্যে বিচার শক্তি উৎপন্ন হলো। তখন মনে পড়ল বুদ্ধ কি কি দেশনা করেছেন, এগুলোই মনে পড়ল। মনে পড়ার সাথে সেটাকে
পর্যবেক্ষণ করতে গিয়ে সেখানেই অরহত বলে প্রতিষ্ঠিত হলেন। এই কারণে বলছে যে কি কি লাগবে? ইন্দ্রিয়ের সমতা। কেমন? ইন্দ্রিয় সমতা। ইন্দ্রিয় সমতা, শ্রদ্ধা ইন্দ্রিয়, শ্রদ্ধা বেশি থাকলে মাঝে মধ্যে এমন করতে হয়, যখন শ্রদ্ধা বেশি থাকে, জ্ঞানের মধ্যে শ্রদ্ধা বেশি করে যখন ধ্যান করে, স্মৃতি আছে, স্মৃতি আছে, কিন্তু শ্রদ্ধাও আছে, স্মৃতিও আছে। এখন ধ্যান করছে, আরাম লাগছে, কিছুই করতে হয় না, দেখে মন, এখানে মন বসে আছে, মন শান্ত হয়ে বসে আছে, কিন্তু প্রজ্ঞা দুর্বল। হ্যাঁ, প্রজ্ঞা দুর্বল। এখন বসে আছে, যখন বসে আছে, কিছুক্ষণ পরে দেখা যাবে আস্তে আস্তে ঝিমুনি ভাব আসছে। হ্যাঁ, ঝিমুনি ভাব আসছে, এরকম হয়। ঝিমুনি ভাব আসছে, হতে হতে ঘুমে চলে গেছে। হঠাৎ 1 সেকেন্ডের মধ্যে ঘুম চলে গেছে, 2 সেকেন্ড 3 সেকেন্ডের মধ্যে ঘুম চলে গেছে। বসে, এভাবে বসে তখন স্বপ্ন দেখলো, তখন স্বপ্ন দেখলো, একটা স্বপ্ন দেখলো, এভাবে স্বপ্ন দেখে লম্বা একটা স্বপ্ন দেখলো। কয় মিনিট, কয় সেকেন্ডে? 10 সেকেন্ডের লম্বা একটা স্বপ্ন দেখলো। এইভাবে হয়। তখন কি করতে হয়? তখন নিজেকে উত্তেজিত করতে হয়, বীর্য প্রয়োগ করতে হয়। তখন এই কারণে বলছে যে শ্রদ্ধা উৎপন্ন হয়েছে, স্মৃতি আছে, এটাকেও জানো। স্মৃতি আছে, এটাকেও জানো। স্মৃতি আছে, এটাকে যদি না জানে তাহলে আলসি আসবে। সমাধি আছে, এটাকেও জানো। সমাধিকে যদি না জানে আলসি চলে আসবে। এটা হচ্ছে সমতা রক্ষা করার জন্য মহাসতিপট্টান সূত্রের মধ্যে এটাই বলছে। বুঝছেন? এটাই বলছে মহাসতিপট্টান সূত্রের মধ্যে, এটাই বলছে। সমাধি আছে, সমাধি থাকলে, সমাধি আছে বলে জানো। সমাহিতং চিত্তং, সমাহিতং চিত্তং, সমাহিতং চিত্তন্তি পজানাতি, অসমাহিতং চিত্তং, অসমাহিতং চিত্তন্তি পজানাতি। হ্যাঁ, আপনার চিত্ত যদি সমাহিত থাকে, সমাহিত আছে বলে জানো। চিত্ত সমাহিত নেই, সমাহিত নেই বলে জানো। চিত্ত সমাহিত থাকলে, সমাহিত আছে বলে যদি না জানে, বারে বারে যদি কি, বারে বারে যদি টনক না নড়ে সেখানে, তাহলে কি হবে? সমাহিত চিত্তটা কি হবে? তন্দ্রা চলে আসবে, তন্দ্রা চলে আসবে। এটা পঞ্চ নিবরণে একটা নিবরণ। কি? আলস্য তন্দ্রা, ক্ষীণমিদ্য চলে আসবে, ক্ষীণমিদ্য চলে আসবে। আবার যদি এখন সমাহিত চিত্ত নয়, চিত্ত চঞ্চল, সেটাকে যদি না জানে তাহলে কি হবে? ঔদত্ত ককৃত্য চলে আসবে। বুঝছেন? চিত্ত সমাহিত নাই, সমাহিত নাই, এটাকে যদি না জানে কি হবে? ঔদত্ত ককৃত্য চলে আসবে। এটা তো শুনেছেন না? পঞ্চনিবরণ তো শুনেছেন না? হ্যাঁ, তাইলে দেখেন, ভাবনার মধ্যে এগুলো শুধু ব্যাখ্যা করার জন্য নয়, ভাবনার মধ্যে এগুলো সমতা আনতে হয়। যদি আপনি অসমাহিতং চিত্তং, অসমাহিতং চিত্তান্তি পজানাতি, সেই অসমাহিত চিত্তকে অসমাহিত চিত্তরূপে যদি না জানে, তাহলে কি আসবে? ঔদত্ত ককৃত্য আসবে। ঔদত্ত ককৃত্য পঞ্চনিবরণের একটি নিবরণ, 5টা নিবরণে একটি নিবরণ, 5টা ধাকনির মধ্যে একটা ধাকনি। বারে বাবা, কতক্ষণ হলো রে? 7টা বেজে গেল, আর আর বলা যাবে না, অতিরিক্ত হয়ে গেল। আমি চিন্তা করেছি আজকে 1 ঘন্টা বলবো, বেশি বলবো না, বেড়ে গেছে, অতিরিক্ত বেড়ে গেছে। তাইলে বাকিটা কালকে আলোচনা করব, যদি ঘুরে আসে আর কি, কালকে আলোচনা করব। আমরা আর আলোচনা করব না। এইগুলো ধ্যানের বিষয়। এই কারণে ওই মহাসতিপট্টান সূত্রকে ফলো করতে বলছে। বুদ্ধ বলছে, কেউ যদি মহাসতিপট্টান সূত্রকে ফলো করতে পারে, মনে প্রাণে নিজের আচরণের মধ্যে যদি গঠন করতে পারে, বেশি হলে 7 বছর। আর যাদের প্রজ্ঞা প্রদান
তাদের 7 দিনেই যে কোনো একটা শ্রেষ্ঠ ফল লাভ করতে পারে, অনাগামী অথবা অরহত লাভ করতে পারে। হ্যাঁ, এই কারণে প্রচেষ্টা করবেন। মহাশ্বেতপত্তন সূত্র তো পড়ছেন না? পড়েছেন? পড়বেন, বারবারে পড়বেন, বারে বারে পড়বেন, বারে বারে পড়বেন, এগুলো জানার জন্য চেষ্টা করবেন। এখানে এই আজকে একটু করে বললাম, তাহলে ভবিষ্যতে হয়তো আলোচনা করলে আরও চলে আসবে, একটার পর একটা চলে আসবে। কেন এগুলো বলতে হয়, কেন এগুলো করতে হয়, কেন এগুলো জানতে হয়? এগুলো ইন্দ্রিয় সমতার জন্য। ইন্দ্রিয় সমতা, আমাদের আরও অনেক কিছু এখানে 2টা মাত্র আলোচনা হয়েছে। এখানে নিমিত্তের দক্ষতা, সময়ের চিত্ত উদ্যম আনতে হয়। যেই সময়ে চিত্ত উদ্যম আনতে হয় সেই সময় চিত্ত উদ্যম আনা। যে সময় চিত্তকে রাস টেনে ধরতে হয় সেই সময় চিত্তকে এই রাস টেনে ধরা। এগুলো সবগুলো পঞ্চ নিবরণের সাথে, ধ্যানের অঙ্গের সাথে একটা সমতাভাব। পঞ্চ নিবরণের সাথে ধ্যানের অঙ্গের সাথে সমতাভাব। ধ্যানের অঙ্গ কি কি? বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা। এগুলোর সাথে একটা একটা সমতাভাব। কি কারণে এভাবে করতে হয়, কি কারণে এভাবে থাকতে হয়, এগুলো আলোচনা আছে। এইভাবে একজন ভাবনাকারীকে এগুলো দক্ষ হতে হয়। এগুলো যখন দক্ষ হয় তখন আপনাতে অর্পণা ধ্যানে উন্নীত হতে পারে, উপচার হতে, অর্পণা সমাধিতে উন্নীত হতে পারে। তবে প্রচেষ্টা করুন সবাই, একটু হলে যেগুলো যেগুলো আমি আলোচনা করছি আপনার ধ্যানের মধ্যে যেন পরিচয় লাভ করতে পারে, বুঝছেন? আপনার ধ্যানের মধ্যে যেন পরিচয় লাভ করতে পারেন, এটা প্রচেষ্টা করবেন। একটি ঘন্টা যখন বসছেন, একটি ঘন্টাকে অন্ততপক্ষে একটা হলেও পরিচয় যেন আমি লাভ করতে পারি, এইভাবে প্রচেষ্টা করবেন। এই প্রচেষ্টা অবশ্যই আপনার সফলতা আনবেই আনবে। আপনাদের প্রত্যেকের সফলতা বয়ে আনুক এই কামনা করছি। পরিশেষে আমি আবারও তথাগত সম্যক সম্বুদ্ধকে গভীর শ্রদ্ধা প্লুত চিত্তে বন্দনা নিবেদন করছি। তারই আবিষ্কৃত সুব্যাখ্যাত মহান ধর্মকে বন্দনা নিবেদন করছি। তারই প্রশংসিত মহান সঙ্গকে বন্দনা নিবেদন করছি। আমার ধর্মপিতা বান থেকে বন্দনা নিবেদন করছি। ত্রয়োদশ সংগ্রাজ বান থেকে বন্দনা নিবেদন করছি। প্রয়াত বিক্ষয় সুগত প্রিয় বান থেকে বন্দনা নিবেদন করছি। স্নেহবাদন রাষ্ট্রপাল থেরো মহোদয়, আলোকা বংশ থেরো মহোদয়, ঈশ্বপাল থেরো মহোদয়, ভিক্ষু মহোদয়, অপরাপর শ্রমণ সঙ্গ সাধক সাধিকাগণ, সদ্ধর্ম শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, অনলাইনে শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, যারা দান করেছেন, যারা সেবা শুশ্রূষা করছেন, যারা রান্না বান্না করেছেন, যারা আয়োজন করেছেন, তারা সহ গ্রামবাসী, আপমর সকল বৌদ্ধ জনসাধারণ, সকল ইসলাম জনসাধারণ, সকল খ্রিস্টান জনসাধারণ, সকল হিন্দু জনসাধারণ, অপরাপর ধর্ম বিশ্বাসী জনসাধারণ, ধর্ম অবিশ্বাসী জনসাধারণ সহ দেব নাগ কিন্নর যক্ষ বোধ প্রেত সকল সকল সত্যগণকে জন্ম জন্মান্তরীর সঞ্চিত পুণ্যরাশি দান করছি। আমার পুণ্য লাভ করে প্রত্যেকে সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক, এই কামনা করে আজকের মতো দেশনা এখানে শেষ করলাম।